সূরা ইখলাস এভাবে পড়ুন, পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। আমি আবারও বলছি, সূরা ইখলাস এভাবে পড়ুন, একটি পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। যারা বিভিন্ন সমস্যায় আছেন, কেউ টাকা পয়সার অভাবে আছেন, কেউ একজন স্ত্রীর অভাবে আছেন, কেউ রোগে সুখে ভুগছেন, কেউ মামলা মোকদ্দমায় সমস্যায় আছেন। আমি জানি না কার কি সমস্যা আছে। আবার অনেকেই আছেন অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছেন, কিন্তু কপিল ভালো না, কাজ করিয়ে টাকা দেয় না, খুব সমস্যার মধ্যে আছেন। আবার অনেক মা ও বোনেরা প্রবাসে গিয়ে বিপদে পড়েছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে আমি যেভাবে সূরা ইখলাস তেলাওয়াত করব এবং লিখে দেব, আপনি সেইভাবে তেলাওয়াত করবেন, আমল করবেন। ইনশাআল্লাহ একটি পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। অনেকেই বিশ্বাস করেন না। কেন? আপনি কি কোরআন বিশ্বাস করেন না? আপনি কি জানেন পবিত্র কোরআনে সূরা জিন নামে একটি সূরা রয়েছে? কোরআনের বিভিন্ন জায়গায় এবং হাদিস থেকেও জিন পরীর সততা পাই। তাই আমি বলবো, যারা বিশ্বাস করেন না, আপনাদের বিশ্বাস করার প্রয়োজন নেই। যারা সমস্যায় আছেন, কেবল তারাই বিশ্বাস করবেন। তবে যারা বিশ্বাস করবেন, আপনারা ঠকবেন না। আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আজকের আমলটি একদম সহজ, সকলেই করতে পারবেন। তারপরেও অনেকেই আমল করতে পারেন না, যার কারণে পড়ি আসে না। আপনারা যদি সঠিকভাবে না পারেন, নিয়ম মতো না করতে পারেন, তাহলে যদি পড়ি না আসে, তাহলে আমার কি দোষ? কিন্তু অনেকেই আমাকে অনুরোধ করেন, হুজুর আমার আমলটি করে দিবেন। তাই আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তবে দয়া করে বাড়তি কথা বলবেন না, শুধু কাজের কথাটা বলবেন। কারণ আমার চেম্বারে শত শত লোক লাইন ধরে থাকে। তাই আপনারা দয়া করে বাড়তি কথা বলবেন না। আর আপনারা যদি, তো আমি এখন নিয়মটি বলে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, অন্যের হক নষ্ট করবেন না। যেমন ধরেন, একজনই এক জায়গা থেকে 1000 টাকা সে পাবে। আপনি এই টাকাটার মধ্যে বা এই টাকাটা আপনি নষ্ট করবেন না, অন্যের হক নষ্ট করবেন না। এবং জীবনে কোনোদিন পিতা মাতাকে খাবার পোশাকের কষ্ট দিবেন না, যত্নের কোনো ত্রুটি দিবেন না। প্রয়োজনে সকলেই কষ্ট করবেন, তাও মা বাবাকে কষ্ট দিবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। অনেকেই আছেন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না, যার কারণে আমলটি নষ্ট হয়ে যায়। তাই আপনাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, যাতে করে আপনারা সহজেই শিখতে পারেন। তো আমলটি কিভাবে করবেন? আমলটি করতে হলে আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ আদায় করে যে কোনো এক জায়গায় নিরাপত্তা স্থানে বসে, মানে গোপন স্থানে, যে স্থানে বা রুমে বা ঘরে সাধনায় বসলে আপনাকে কেউ দেখবে না, আপনিও কাউকে দেখবেন না। এমনকি গরু ছাগল ভেড়া পশু পাখিও আপনাকে দেখবে না। এমন স্থানে বসবেন। অজু অবস্থায়
তারপর আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি 3 বার পড়বেন। তারপর সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। 7 বার এই সূরাটি পাঠ করবেন বা সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর মূল বিষয়, সেই মহা মূল্যবান সূরা যে সূরাটিকে পবিত্র কুরআনের মহামূল্যবান সূরা বলা হয়। কুরআনকে 3 ভাগ করলে 1 ভাগ হল সূরা ইখলাস। অর্থাৎ আপনি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে 1 খতম কুরআনের পড়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। চলুন সেই সূরাটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 11 বার পাঠ করবেন। এই সূরাটি 11 বার পাঠ করবেন। তারপর আবার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনার কাজও হয়ে যাবে। তো আমি আবারও বলছি, যাদের কাজ হয় না আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করুন। সকলে বলি আমিন।